হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। সকাল সকাল তো এখন ভিডিও স্টার্টই করতে পারছি না, কারণ ঘুম থেকে উঠতে প্রায় অনেক বেলাই হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারো যে বেলা হয়ে গেলে ঘুম থেকে উঠলে তাহলে অনেকটা কাজে লেট হয়ে যায়, আর ব্লগও ঠিকঠাকভাবে শ্যুট করা যায় না। তাই আজকে রান্না বান্না থেকেই একেবারে ভিডিওটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর পুরো ব্লগটার সঙ্গে থেকো। আজকে বাজার থেকে আর কিছু আনা লাগেনি, মানে সকাল সকাল আমার বর যেরকম বাজারে যায়, তো আজকে না সেটা আর যায়নি। ঘরে যা ছিল সেটাই আজকে রান্না করছি। আর ওইদিকে দেখো, আমি তো দেখলে যে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি মশলা বেটে নিচ্ছি। আজকের বানাবো একটু মাংস। তো মাংসটা কী বলতো, যেদিনকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম সেদিনকে না অনেকটা মাংসই এনেছিল, তো কিছুটা মাংস আমি তুলে রেখেছিলাম আর কিছুটা সেদিনকে বিরিয়ানিতে দিয়েছিলাম। তো কিছুটা যেটা রয়েছে তো সেটাই আজকে রান্না করব। আর ওটা একদমই অল্প মাংস, ধরো ওই 4-5 পিসের মতো, আমার ছেলের আর আমার ভালো মতো হয়ে যাবে বলতে গেলে। তো যাই হোক, এই যে দেখো এখন আদা রসুন একটু পেস্ট করে নিচ্ছি। এতটা আদা রসুন নিশ্চয়ই মাংসে দেবো না, তার সঙ্গে ডিমও বানাবো আর তার সাথে একটা সবজিও বানাবো, ব্রকলির। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। যতই ভাবি জানো তো যে আজকে সকাল সকাল ভিডিও শুরু করব, কিন্তু সেটা আর হয় না। ধরো ওই সকালবেলা ছেলে স্কুল যাওয়ার পর তারপরই মানে ব্লগ এখন স্টার্ট করতে হচ্ছে না, এতটা তাড়াহুড়ো থাকে সকালবেলা যে মানে তাড়াহুড়ো করে আর ভিডিও শুরু করতে পারি না। তো যাই হোক, এই যে দেখো এখন বানাবো ব্রকলি। আর এখানে ব্রকলি শুধু নেই, তার সঙ্গে রয়েছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু বিনস আর রয়েছে আলু। এগুলো দিয়ে একটা সবজি মতো বানাবো। অনেক দিন পর ব্রকলি খাচ্ছি জানো তো। আর তার সাথে দেখলে এই যে আদা রসুন মানে যেটা আমি কেটে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, এই ভিডিওটা একটু পরের, তো এটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে রয়েছে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম আর আলু, এটাকে রান্না করব। মানে ঘরে আজকে যা ছিল সেগুলো দিয়ে আজকে চালিয়ে দিচ্ছি, বাজারে যাওয়ার আর কোনো দরকার লাগেনি। তো যাই হোক, এই যে বলেছিলাম তোমাদের যে একটুখানি মাত্র মাংস রয়েছে সেটাকেই রান্না করব। আর এটাকে দেখো এখন আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে, মানে এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুই ব্যবহার করিনি। কিন্তু রান্নাটা করার সময় মনে হলো যে একটু হলুদটা কম হয়েছে, তাই জন্য আবার একটু হলুদ দিয়ে নিলাম। আমি রান্নাতে যতটা পারি কম তেল মশলা ব্যবহার করার চেষ্টা করি। মানে এটা আমার আগাগোড়া অভ্যাস জানো তো, যে আমি রান্না করব কিন্তু বেশি তেল মশলা ব্যবহার করব না। এটা কিপটামি নয় বন্ধুরা, আমি একটু হেলথ কেয়ারিং বলতে পারো, মানে হেলথের দিকে একটু নজর দিই। তো যাই হোক, ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি ঘরটাকে ঝাড়বো বলে, মানে এই ঘরটা আজকের পরিষ্কার করব। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার বেডরুমটা ক্লিনিং করেছি, কিন্তু এই পাশের ঘরটা আমার আর ক্লিনিং করাই হচ্ছিল না। তো আজকের ভাবলাম যে না, রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে আগে আমি মানে রান্না করতে করতেই এই ক্লিনিংয়ের কাজগুলোকে সেরে নেব। আর ওইদিকে দেখো ফ্যানটা পরিষ্কার করার পর আমার এই আলমারির মাথায় এই যে ঘরটা রয়েছে এটাকে এখন পেরে ভালো করে মানে মুছে নেব, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ এটা কাচের ঘর আর খুব তাড়াতাড়ি নোংরাও পড়ে যায় জানো তো। এই যে দেখছো মাথার উপর কত ধুলো পড়েছে, কিন্তু প্রায় এটাকে পরিষ্কার করা হয়। আর আলমারির মাথাটাও ভালোই নোংরা হয়েছে। ভেবেছিলাম যে খবরের কাগজ এনে এটার উপর পেতে দিলে হয়তো অতটাও নোংরা হবে না, কিন্তু ওই যে খবরের কাগজ আনা করে আর আনাই হচ্ছে না। মানে কি বলতো, বাজারে একদম মানে আমি যতক্ষণ না মার্কেটে যাব ততক্ষণ এই সমস্ত জিনিস না কেনাই হয় না জানো তো। আর আমার বরকে বললে তো আর বলার মতো কিছুই নেই, মানে একবার বললে তো হবে না, 10 থেকে 12 বার বলার পর হয়তো সেই জিনিসটা ঘরে আসে। তো যাই হোক, এই যে দেখো কাঁচের ঘরটাকে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এটা না আমার খুব খুব প্রিয় জিনিস, মানে এটা অ্যাকচুয়ালি আমার বরই এনেছিল, মানে আমার বিয়ের আগে থেকে এই ঘরটা বাড়িতে রয়েছে। তো এটা আমার সত্যি বলতে এটা আমার খুবই প্রিয় জিনিস। আর দেখতেও কতটা সুন্দর লাগে বলো, একটা ঘরের পুরো কি বলবো লুকটাই চেঞ্জ হয়ে যায় এই রকম যদি একটা কাঁচের ঘর বাড়িতে থাকে। তো যাই হোক, এই যে দেখো এইদিকে আমি ফ্লাওয়ারগুলো মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এগুলো এখন পেরে নিচ্ছি, কারণ এইগুলোর মধ্যেও ভালোই ঝুল হয়েছে, অনেক দিন হলো পরিষ্কার করা হয় না জানো তো।
মাসে ধরো ওই 2-3 বার করে আমি পরিষ্কার করি, কিন্তু এ মাসে ঠান্ডার জন্য আমি মানে একবারই পরিষ্কার করেছিলাম, তারপর থেকে আর ঘর তোর পরিষ্কারই করা হয়নি। সারা পৌষ মাস চলে গেল, তারপরে আমি ঘর পরিষ্কার করছি। ভাবতেই একটা কেমন লাগে না বন্ধুরা? কিন্তু কি করব বলো, নিজের শরীরটা তো আগে। মানে নিজের শরীর অসুস্থ হলে তখন তো আর দেখার কেউ নেই, তাই না? তো অনেকে অনেক রকমভাবে বলে যে হয়তো একটু কুড়ে বা এটা সেটা, মানে অনেক কিছু কথা শুনতে হয় বন্ধুরা, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতেও চাই না, আর বলেও বা লাভটা কী? তো যাই হোক, কিন্তু কি করব বলো, নিজের শরীরটা তো আগে। আর দেখলেই তো মানে কিছুদিন আগে পর্যন্ত অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়েছিল, যার কারণে আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না। তো যাই হোক, এখন তো দেখলে ঘড়ির কাঁটায় কটা বাজে, প্রায় 1:45 মতো বাজে। এরপরে স্নান পুজো মানে সবই পড়ে রয়েছে, তারপরে তো ছেলেকে আনতে যাওয়া। তো যাই হোক, যতটা পারছি তাড়াহুড়ো করে কাজ সারার চেষ্টা করছি। আর এই যে দেখো, এখন এই আর্টিফিশিয়াল গাছগুলোকে আমি বালতির সার্ফের জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে যদি আমি 1 ঘন্টা ডুবিয়ে রাখি তাহলে না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, জানো তো। আর এগুলো শুকনো হতেও বেশি সময় লাগে না। ওই যে জানলার ব্যালকনি রয়েছে, ওইখানটায় দিয়ে দিলেই বেশ ভালো মতো শুকনো হয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর দ্বিগুণ ইচ্ছাটা বাড়িয়ে দেয়, জানো তো। মাঝে মাঝে হয়তো একটু ডিপ্রেশনে চলে যাই যে ভিডিও থাক আর বানাবো না, ছেড়ে দেবো ইউটিউব, কিন্তু তোমাদের একটু একটু ভালোবাসা সেটা না আমাকে একদমই আর হতে দিচ্ছে না, জানো তো। তো যাই হোক, এখানে দেখো আমি জানলাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলো সার্ফের জলে ভিজিয়ে। আর এখন তো দেখতেই পেলে কতটা বেলা হয়ে গেছে, কখন যে আজকের কি করব সেটা নিজেও জানি না। তো যাই হোক, ভিডিও তো বানাতে হবে, তো সেই কারণেই একটু মানে শ্যুট করে নিচ্ছি। আর তার সাথে কি বলো তো, আমার এই ঘরটা পরিষ্কার করারও ছিল, কিন্তু না আজ করব কাল করব করে করে মানে পৌষ মাস তো চলেই গেল। এখন মাঘ মাসের আজকের ফার্স্ট 1 তারিখ, তো আজকেরই শুরু করলাম। ভিডিওটা হয়তো তোমরা 2-1 দিন পরে পাবে। কি বলো তো বন্ধুরা, আমরা ইউটিউবটাকে যতটাই সহজভাবে নিই, এটা কিন্তু একদমই সেটা নয়। মানে যারা ব্লগার তারা নিশ্চয়ই জানো যে একটা ব্লগ ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, তারপরে এডিটিং করে ভয়েস দিয়ে তারপর সেটাকে আপলোডিং করে টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন সব মিলিয়ে মিশে কতটা তার সময় যায়। আর বাড়িতে যদি করার কাজ মানে কেউ করার না থাকে কাজ, তাহলে কতটা যে কষ্ট হয় তাদের। তো রাত জেগে একটা ভিডিও তৈরি করতে হয় আর তার পরের দিন আপলোডিং করতে হয়, কিন্তু তাতে যদি ভিউজ না আসে সেটা কতটা কষ্টের না, সেটা আমি একমাত্র জানি। তো যাই হোক, অনেকগুলো কথা হয়তো বলে ফেললাম, হয়তো আমার মতো পরিস্থিতি অনেকজনের। তো জানি না এই পরিস্থিতি কবে কাটবে। অনেকে তো দেখি মানে ইউটিউবটাকে যেন একটা ছেলে খেলা ভেবে নিয়েছে। অবশ্য তাদের ভিডিওগুলোই বেশি ভাইরাল হয়, জানো তো। সত্যি আমরা তো আর ছেলে খেলা করতে পারি না, তাই জন্য নিজের যতটুকু মানে সাধ্য নিজের কন্টেন্টটাকে তুলে ধরি তোমাদের সামনে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আমার পুরো ঘর বারান্দা সবই ঝাড় দেওয়া হয়ে গেল। এবার যাব স্নানে। তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকের, ভাবছি আমার বরকেই ফোন করে বলবো যে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। কারণ কি বলতো, এখন আমি মাথায় শ্যাম্পু দেব, আবার তারপর মানে পুজো দেবো, তারপরে ছেলেকে আনতে যেতে হবে। তাহলে অনেকটা বেলা হয়ে যায়, ওই ধরো 2টো বেজে যাবে, আর আমার ছেলের স্কুল ছুটি 2:45। তো যাই হোক, এই যে দেখো এখন চলে আসলাম বাথরুমে। এবার মাথাটাকেও শ্যাম্পু দিয়ে নেবো। আর আমি না সপ্তাহে মাত্র 2 দিন শ্যাম্পু দিই। তোমরা হয়তো ভেবে থাকো যে আমি রেগুলার শ্যাম্পু করি, তা কিন্তু নয়। আমি সপ্তাহে মাত্র 2 দিন শ্যাম্পু দিই। আর তেল তো দিই না বললেই চলে, কিন্তু যেদিন যেদিন শ্যাম্পু দিই তার আগে অবশ্যই তেল দিই। যেমন আজকের আমি কিন্তু একদম তেল দিতে মাথায় ভুলে গেছি, জানো তো। আর একটা বন্ধু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলে বেশ কিছুদিন আগে, তো আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদিভাই তুমি কি শ্যাম্পু ব্যবহার করো? তো তোমাকে আর রিপ্লাই আমার দেওয়া হয়নি। তুমি যদি ব্লগটা দেখে থাকো
তাহলে একটু প্লিজ জেনে নাও যে আমি পতঞ্জলির মিল্ক প্রোটিন শ্যাম্পু ব্যবহার করি, যেটা কি বলবো চুলের জন্য খুবই ভালো বলতে গেলে। আর এটা আমার সত্যি বলছি, মানে যে থেকে আমি বিয়ের পর থেকে এই শ্যাম্পুটা ব্যবহার করছি, আর এতে না চুলটা খুব সুন্দর সিল্কিও থাকে। তুমি যে তেল দাও না সেটা তোমার মনেই হবে না শ্যাম্পু দেওয়ার পর। তো একবার অন্তত হলেও মানে ইউজ করে দেখো। এগুলো সাধারণত দোকানে পাওয়া যায় না, এগুলো পতঞ্জলির যে শোরুমগুলো থাকে, স্টোরগুলো থাকে, সেখানে গিয়ে একবার খোঁজ নিতে পারো, মানে সেখানে তো পাবে। আর যদি না পাও তাহলে একটু অর্ডার করে দিয়ে এসো, তাহলে অবশ্যই তোমাকে এনে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই হয়তো বড় হয়ে গেল, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।